হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো প্রোগ্রামিং ভাষার পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ কোড নিয়ে বা গুরুত্বপূর্ণ একটা সমস্যার সমাধান করব, যেটাকে আমরা বিভিন্ন ধরনের ভার্সিটি অ্যাডমিশন কিংবা একাডেমিক বোর্ড এক্সামেও আসতে পারে। আচ্ছা, প্রথমে পরিচয় হয়ে নেই। আমি আছি তোমাদের সাথে, মোহাম্মদ আবির খান সিয়াম। পড়াশোনা করছি খুলনা ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমাদের ফেসবুক পেজের নাম হলো জিরো সাজেশন। নিচের নামটি খুব সুন্দরভাবে লিখে দেওয়া আছে। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। বৃত্তের ক্ষেত্রফল, এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। কিভাবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আমরা খুব সাধারণভাবে ক্লাসে বা আমাদের ম্যাথমেটিক্যাল যে ক্লাসগুলো হয়, ক্লাস 6, 7, 9, 10 থেকে আমরা এই সূত্রগুলো ফর্মুলাগুলোকে ইউজ করে অনেকবার এই বৃত্তের ক্ষেত্রফল বের করে বের করে আসছি। ক্ষেত্রফলের ফর্মুলাটা হলো পাই আর স্কয়ার, তাই তো? এখন আমরা কম্পিউটার সাথে কম্পিউটারকে ব্যবহার করে এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করব। তো সেই ক্ষেত্রে আমরা খাতা কলমে যেভাবে লিখতাম, কিন্তু কম্পিউটার কাছ থেকে আমরা এই বৃত্তের ক্ষেত্রফল বের করাটা একটু ভিন্ন রকম হবে। অবশ্যই কম্পিউটারকে বোঝানোর জন্য কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটারের ভাষা আমার ব্যবহার করতে হবে। তো এর জন্য আমরা দেখছি সি প্রোগ্রামিং ব্যবহার করে কিভাবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। দেখা যাক, শুরু করি তাহলে। দেখা যাচ্ছে এখানে আমি সম্পূর্ণ কোডটা এখানে লিখে নিয়েছি। প্রথমে আমি থিওরিক্যাল কিছু আলোচনা করব, তারপরে ইনশাল্লাহ এই কোডটাকে আমি একটা কম্পাইলারের মাধ্যমে রান করে তোমাদের দেখাবো। প্রথমে আসি সি প্রোগ্রামিং ভাষার আর যে মেইন যে হেডার ফাইল আমাদের হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, এইটাকে আমাদের লেস দেন গ্রেটার দেন এইটাকে আমাদের প্রথমেই বেসিক হিসেবে লিখে নিতে হবে, এবং এটা মাস্ট, এটা আমাদের সকল ধরনের কোডের জন্য লিখতে হবে। এবং তার সাথে আমরা যদি দেখি এই ইন্টিজার মেইনের ফাংশন, এবং এর পরবর্তীতে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্টিং করব, এবং কম্পাইলার সবসময় এই সেকেন্ড ব্র্যাকেটের পর থেকে রিড করা শুরু করে, এবং এরপর থেকে ভিতরে কি আছে তারপর আস্তে আস্তে কাজ করতে করতে তারপরে রিটার্ন যখন জিরো পায় তখন কোড ডিরেক্টলি অফ করে দেয়। তো দেখা যাচ্ছে আমাদের এখানে ইনক্লুড স্টুডিও ডট এইচ এবং ইন্টিজার মেইন আর রিটার্ন জিরো, এই জিনিসটা হলো বেসিক জিনিস যেটা আমাদের প্রতিটা কোডের ক্ষেত্রেই লিখতে হবে। আর আমি গত লেকচারে এই বিষয় নিয়ে আলোচনা করেছি। ইনক্লুড স্টুডিও ডট এইচ এটা কি? ইনক্লুড ডট এইচ স্টুডিও ডট এইচ এটা হলো আমি বলেছি এটা একটা হেডার ফাইল, এর ভিতরে স্ক্যানএফ এবং প্রিন্টএফ দুইটাই কিন্তু বিদ্যমান আছে এটার ভিতরে। এবং তারপরে ইন্টিজার মেইন, এটা আমাদের বেসিক টাইপ আমি বলেছি। এবং তার পরবর্তীতে আমরা দেখি আমাদের যেহেতু বৃত্তের ক্ষেত্রফল বের করব, সেই ক্ষেত্রে আমরা জানি যে ক্ষেত্রফলের ফর্মুলাটা হলো পাই ইন্টু আর স্কয়ার। তো এখানে আর এর মানটা হলো ব্যাসার্ধ বৃত্তের, তো আমরা এটাকে রেডিয়াস হিসেবে নিলাম। এখানে ফ্লোট টাইপ নিয়েছি। দেখো বৃত্তের ব্যাসার্ধ আমাদের দশমিক দশমিকের ভগ্নাংশ মান হতে পারে, দশমিক মান হতে পারে, এবং একটা সাধারণ নাম্বারও হতে পারে, ন্যাচারাল নাম্বার, যে কোনো একটা নাম্বার হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ফ্লোট টাইপটা নিয়েছে, যেহেতু আমাদের আংশিক মান, ভগ্নাংশ মান বা যে কোনো মান হতে পারে রেডিয়াসের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই দশমিক মান হতেও পারে, নাও হতে পারে। তো ডাটা টাইপের বিষয় নিয়ে আমি গত লেকচারে একটু আলোচনা করেছিলাম। সেই লেকচারে আমরা ইন্টিজার ডাটা টাইপ নিয়ে কাজ করেছি। আজকে আমরা ফ্লোট ডাটা টাইপ নিয়ে কাজ করব। তো ফ্লোট ডাটা টাইপটা অ্যাকচুয়ালি এটার ভিতরে তোমার সবসময় দশমিক নাম্বার ইনক্লুডেড থাকে। তো আমরা যেহেতু ফ্লোট ডাটা টাইপ নিয়ে কাজ করছি, সকল বিষয়ে আমরা ফ্লোট ডাটা টাইপ কাজ করেছি, এবং এর সাথে আমি ডাবল ডাটা টাইপটাও একটু তোমাদের আর বিষয়টা দেখানোর চেষ্টা করব। দেখা যাচ্ছে এখানে রেডিয়াসকে আমি ডিক্লেয়ার করলাম, এখানে ডাটা টাইপ ফ্লোট ডাটা টাইপে আমরা রেডিয়াস ডিক্লেয়ার করলাম, কিন্তু এটা ইনিশিয়ালাইজ করা হয়নি। এটার মানটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। আমি এটা স্ক্যানএফ করে ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে তারপর আমি আউটপুট বের করব, তাই তো? তো আমার রেডিয়াসটাকে আমি স্ক্যানএপ করলাম, এবং পাইটাকে আমি সরাসরি ইনিশিয়ালাইজ করে দিলাম, যেহেতু আমরা পাইয়ের ভ্যালু জানি এটা ধ্রুবক মান 3.1416, এবং প্রতিটার ক্ষেত্রে আমাদের একটা সেমিকোলন ইউজ করতে হচ্ছে। প্রতিটা লাইনের ক্ষেত্রে দেখবা, প্রতিটা লাইনের ক্ষেত্রে আমাদের সেমিকোলন ইউজ করতে হচ্ছে। সেমিকোলন না ইউজ করলে এই কোড রান করবে না, অবশ্যই এখানে এরর দেখাবে। তো এই সেমিকোলন মানে হলো প্রতিটা লাইন আমার শেষ হয়ে যাচ্ছে।
ঠিক আছে, প্রতিটা লাইন আমার এই লাইন রেডিয়াস পর্যন্ত শেষ, তার পরবর্তী আবার লাইন থেকে রিড করা শুরু করবে। আমরা যদি এটা শেষ না করি তাহলে কম্পাইলার বুঝতে পারবে না কোথায় শেষ, এই লাইনের শেষটা কোথায় হচ্ছে। তো এরপর আমরা স্ক্যানএফে আসি। স্ক্যানএফ করার পরে স্ক্যানএফটা দেখো ছোট হাতের, আমাদের কিন্তু প্রতিটা কিন্তু ছোট হাতের দিয়ে স্টার্ট করতেছি, এখানে কোনো বড় হাতের ক্যাপিটাল লেটার হবে না, সবসময় স্মল লেটার ইউজ করতে হবে। তো স্ক্যানএফ ইউজ করলাম, তারপরে আমাদের ডাবল কোটেশনের ভিতরে পার্সেন্টেজ এফ ইউজ করতে হবে। আগের বার আমরা যখন ইন্টিজার ইউজ করেছিলাম, ইন্টিজার ডাটা টাইপের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ ডি ইউজ করেছিলাম, কিন্তু এখন আমরা দেখছি ফ্লোটের ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ এফ ইউজ করতে হবে। এটা অবশ্যই একটু খেয়াল করবে, এক একটা ডাটা টাইপের ক্ষেত্রে আমরা এক একটা পার্সেন্টেজ এফ বা পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ইউএল, পার্সেন্টেজ এলএলডি এরকম ইউজ করবো আর কি, যখন যেটা হবে সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা নির্ধারণ করা আছে। আচ্ছা, আমরা গত লেকচারে আলোচনা করেছি যখন স্ক্যানএফ করব তখন আমাকে অবশ্যই অ্যাম্বারসান দিয়ে তারপরে সেই ভ্যালুটাকে রাখতে হবে। তো আমার এখানে রেডিয়াস নিয়েছি, আমি এখানেও রেডিয়াস নিয়ে আসলাম, মানে আমার এই ব্যাসার্ধটা আমি ইনপুট নিব, তারপরে আমরা দেখি পরবর্তীতে ক্যালকুলেশন করব। আমি ইনপুট নেওয়ার পরে বৃত্তের ব্যাসার্ধটা আমি যতটুকু নিব সেটা একটা এরিয়া ডাটা টাইপের ভিতরে, মানে ফ্লট ডাটা টাইপের ভিতরে এরিয়া নামের একটা ভেরিয়েবলের ভিতরে এটা ক্যালকুলেশনটা হবে। যেমন পায়ের মানের সাথে আমার রেডিয়াস ইনটু রেডিয়াস হবে, মানে পাই হোল স্কয়ার, আমরা তো এটা জানি, কিন্তু এখানে স্কয়ার বলতে কিছু নেই, আমাকে খুব আলাদা আলাদাভাবে করতে হবে। আর যদি বড় কোনো সংখ্যা স্কয়ার হয়, যেমন ধরো এর উপরে পাওয়ার 15 বা এর উপরে পাওয়ার 19, 20 এরকম যদি হয়, সেই ক্ষেত্রে আমরা লুপ ইউজ করে বা অন্য একটা ফাংশন আছে, ফাংশন ইউজ করে ডিরেক্টলি আমি ওটা ক্যালকুলেশন করে নিতে পারি। তো যেহেতু ছোট ছোট ক্যালকুলেশন, সেক্ষেত্রে আমাকে এরকমের ইন্টু 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 বা গুণ দিয়ে করতে হবে। তো এখানে পাই প্রথমে রেডিয়াসের মানটা গুণ হবে, গুণ হওয়ার পরে পায়ের সাথে গুণ হবে, পায়ের সাথে গুণ হওয়ার পরে এরিয়ার ভিতরে চলে আসবে। এখানে আমার অবশ্যই দশমিক সংখ্যা হতে পারে বা ইন্টিজার নাম্বারও হতে পারে, সেই ক্ষেত্রে আমার ফ্লোটের ভিতরে এটা থাকবে। তো এখন দেখি এই যে মানটা এরিয়ার ভিতরে আসবে আমার ক্যালকুলেশন করার পরে, সেই ক্যালকুলেশন মানটাকে আমি সার্কেল এরিয়া লিখে সমান সমান দিয়ে তারপরে আমি পার্সেন্টেজ ডি লিখে তারপরে এরিয়ার ভিতরে এরিয়াটাকে আমি প্রিন্ট আউট করব। তো দেখা যাচ্ছে এই লাইনটা আমার কি হবে, যে আমি ক্যালকুলেশন করে আমি একটা ব্যাসার্ধ নেওয়ার পরে ক্যালকুলেশন করে আমার কি এরিয়াটা আছে সেই এরিয়ার ফলাফলটা আমাকে শো করবে। আচ্ছা, দেখা যাক। পরবর্তী সর্বশেষ হলো রিটার্ন জিরো। এই রিটার্ন জিরো মানে আমার কোড শেষ এবং পরবর্তীতে ইনক্লুড করে কোড এন্ডিং করে দিবে। আচ্ছা, আমরা এটাকে কম্পাইলার রান করে দেখবো কিভাবে এই কোডটাকে লিখে ডিরেক্টলি আমরা লাইভ কিভাবে এটা কাজ করে। চলো, আমি শুরুতেই একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি, আমি কাজ করছি কোড ব্লকসের ভিতরে। তোমরা চাইলে যে কোনো কম্পাইলার ইউজ করতে পারো। অনলাইনের ভিতরে অনলাইন দিয়ে তোমরা গুগলে যে কোনো কম্পাইলার সার্চ করে সেখানে সি প্রোগ্রামিং এর সি ল্যাঙ্গুয়েজের যে কোনো কাজ করতে পারো। আচ্ছা, আমি স্টার্ট করি। ইনক্লুড stdio.h। তো বেসিক জিনিস আমি বলেছি, প্রতিটা কোডের ক্ষেত্রে আমার এই ফরম্যাটগুলো বা এই লেখাগুলো আমার লিখতে হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই জিনিসটা মুখস্থ করে নিবে, এটা অবশ্যই মুখস্থ রাখবে যে আমার কোনটা ইউজ করতে হচ্ছে কোনটা ইউজ করতে হচ্ছে না। এই যে আমি বেসিক ফরম্যাটটা তৈরি করে নিচ্ছি। ওকে, এতটুকু ফরম্যাট আমার সবসময় থাকবে, এই ফরম্যাটটা আমার একটু মুখস্থ রাখতে হবে। দেখো, আমি ফ্লোর টাইপ দিয়ে প্রথমে একটু করি। আর রেডিয়াস নিচ্ছি আমরা, রেডিয়াস যেহেতু আমি ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিব, তো সেই ক্ষেত্রে আমি এটাকে ইনিশিয়ালাইজ করব না, আমি ডিরেক্টলি এটাকে জাস্ট ডিক্লেয়ার করলাম যে রেডিয়াস নামে একটা ডাটা টাইপ বা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলের ভিতরে আমি যে কোনো একটা মান দিতে পারি। আচ্ছা, তারপরে আমরা আসি ফ্লোটের ভিতরে। ফ্লোট, তারপরে পাইয়ের মান আমরা জানি 3.1416। তারপরে আসি আমরা স্ক্যানএফ করব। অবশ্যই ডাবল কোটেশন দিতে হবে, ডাবল কোটেশনের ভিতরে আমরা কি করব, পার্সেন্টেজ এফ ইউজ করব, পার্সেন্টেজ এফ। তারপরে আমরা আসি, তারপরে কমা দিয়ে এটাকে ইন করে তারপরে এর পাশে আমরা লিখব অ্যাম্বারসেন্ট রেডিয়াস।
আচ্ছা এম্বারসন রেডিয়াস, তারপরে সেমিকোলন দিব। তারপর আমরা এখানে যেহেতু আমরা রেডিয়াসটা নিচ্ছি, ব্যাসার্ধটা নেওয়ার পরে এটাকে ক্যালকুলেশন করে আর একটা ভেরিয়েবলের ভিতরে, পাত্রের ভিতরে রাখবে। ভেরিয়েবলটাকে অ্যাকচুয়ালি একটা পাত্র বলে বা একটা মেমোরি বলে, এটার ভিতরে ওই ডাটাটা ইনিশিয়ালাইজ করে রাখবে। তারপরে আমি যখন প্রিন্ট আউট করবো তখন আমাকে প্রিন্ট আউট করে দেখাবে, আর নাহলে ওটার ভিতরে থেকে যাবে। চলো আমরা ফ্লোট ডাটা টাইপটা নিচ্ছি। ফ্লোট এরিয়া নামে ডাটা টাইপ নিব, এরিয়া নামে ভেরিয়েবল নিব আর কি, সমান সমান। অবশ্যই প্রথমে আমার ফর্মুলা ছিল পাই ইন্টু আর স্কয়ার, তাই তো? আমি পাই ইন্টু, যে ব্র্যাকেট দিয়ে দেখি আমি প্রথমে, ব্র্যাকেট রেডিয়াস ইন্টু রেডিয়াস। তারপর আসো আমরা প্রিন্ট টাইপ করি। এই আমি যে ফলাফলটা পাবো সেটাকে আমি প্রিন্ট আউট করব। প্রিন্ট আউট করলে প্রিন্ট এফ লিখতে হবে ছোট হাতের সব, আমি কিন্তু সবকিছু ছোট হাতের লিখতেছি, ঠিক আছে? বিষয়টা খেয়াল করবে, ছোট হাতের। তারপরে ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ, এটা কিন্তু ছোট হাতের হবে। তো পার্সেন্টেজ এফ, তারপরে কমা, তারপরে আমি যেটা প্রিন্ট করব সেই নামটা লিখবো। আমি এরিয়াটাকে প্রিন্ট করব, এরিয়া ডাটা টাইপ। অবশ্যই আমার এখানে বড় হাতের এ ছিল, বড় হাতের এ লিখতে হবে। তারপরে আসো, এটা আমার কাজ শেষ। এখন আমাকে এরিয়া প্রিন্ট আউট করে দেখাবে। আমি একটু রান করে দেখি কোটা রান নিচ্ছে কিনা। হ্যাঁ, রান নিচ্ছে, খুব সুন্দরভাবে রান নিচ্ছে। আমি যদি পাস ক্যালকুলেশন করি, আমি যদি রেডিয়াসকে পাস দেই, তো আমার দেখো ডাটা টাইপ ডিরেক্টলি আমার অ্যান্সার চলে আসছে। এটা হলো আমার সার্কেল এরিয়া। তো দেখো আমি এখানে একটু বোঝার সুবিধার্থে আর একটু শুরুতে একটা কাজ করতে পারি, যে আমি যে ইনপুট নেব, আমার যেহেতু খালি আসতেছে আমি বুঝতেছি না যে ইনপুট কিভাবে নেব, সেই ক্ষেত্রে আমি একটু প্রিন্ট করতে হবে। প্রিন্ট এফ সেকেন্ড কোটেশন একটা লাইন লিখবো আমি, ইন্টার দ্য সার্কেল রেডিয়াস, ইন্টার দ্য সার্কেল, সার্কেল রেডিয়াস। ওকে, যেটা সার্কেল রেডিয়াস, এই নামটা আমার প্রথমে শুরুতে আসবে। তারপরে এখানে একটা সেমিকোলন মিস্টেক রয়ে গেছে, এবং আমি যখন প্রিন্ট আউট করবে সেটা আমার কি প্রিন্ট আউট হলো সেটা আমার একটু লিখে দেই, সার্কেল রেডিয়াস, এটা ওকে। একটু খেয়াল করো, দেখো এখন আমি যদি রান করি প্রিন্ট এফ, কি রং করলাম, দেখো আমাকে এখানে এরর দেখাচ্ছে। কেন এরর দেখাচ্ছে এখানে? আচ্ছা, এখানে আমি লিখতে ভুল করছি, প্রিন্ট এফ হবে, টি হবে। ওকে, দেখো আমাকে বলছে ইন্টার দা সার্কেল রেডিয়াস, আমাকে বৃত্তের ব্যাসার্ধটা ইনপুট নিতে বলছে। আমি ইনপুট দিব, তো আমি আগের বার যেহেতু 5 দিয়েছি 5.5 দিচ্ছি। এবার দেখি অ্যান্সার কি আসে। দেখো সার্কেল রেডিয়াস আসছে, এখানে লিখে দিয়েছে সার্কেল রেডিয়াস, এবং এর আসছে 95.0333394। হ্যাঁ, খুব খুব সুন্দর। দেখো আমি যদি ইন্টিজার ভেরিয়েবল নিতাম তাহলে আমাকে পয়েন্টের পরে যে মানটা আসে সেই মানটা আমাকে দেখাতো না। তো অবশ্যই বুঝতে পারছো আমরা কিসের জন্য এই ফ্লোট ডাটা টাইপ ইউজ করেছি। আপাতত তোমরা এই ফ্লোট ডাটা টাইপ দিয়ে শিখে রাখো। এটা লিখলেই আশা করি তোমাদের কোড এবং তোমাদের প্রশ্নের অ্যান্সারটা সঠিকভাবে হবে। তো সবাই দোয়া রাখবে ইনশাল্লাহ, এবং যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এই বিষয়টা জানাবে যে কোথায় বুঝো নাই বা কোন টাইপের তোমরা কি ধরনের প্রশ্ন চাচ্ছ। তো আশা করি তোমরা বুঝেছো, এবং অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যে তোমরা এতক্ষণ সময় নিয়ে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুখে থাকবে, ভালোভাবে পরীক্ষা দিবে এবং পড়াশোনাটা করবে, সাথে নামাজটাকে খুব ভালোভাবে 5 ওয়াক্ত নামাজটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করবে। অবশ্যই নামাজ মিস করবে না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।